হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে নো কন্টাক্ট সিচুয়েশনে আপনার মানুষটির এনার্জি কি চেঞ্জ হয়েছে, কি হচ্ছে এখন দেখা যাক। হ্যাঁ, নো কন্টাক্ট সিচুয়েশনে আপনার মানুষটি কি ভাবছেন আপনাকে নিয়ে। থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আজকে কোনো পাইল নেব না, কেমন বন্ধুরা? আজকে কোনো পাইল নেই, আজকে শুধুমাত্র আপনার মানুষটির কারেন্ট ফিলিংস, কারেন্ট এনার্জির ওপরে রিডিং হবে। নো কন্টাক্ট সিচুয়েশনে আপনার মানুষটি এখন আপনাকে নিয়ে কি ভাবছেন। যতটা দেখতে পাচ্ছি বন্ধুরা, তাতে আমার মনে হচ্ছে নো কন্টাক্ট সিচুয়েশনে আপনার মানুষটি যখন আপনাকে ছেড়ে চলে যান, তখন ওনার মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা ধোঁয়াশা, একটা চয়েসের অভাব, বা তার মধ্যে অনেক কনফিউশন, অনেক কিছু তার মধ্যে চলছিল যেটা নেগেটিভ বলা যায়, নেগেটিভ থট। এই রকম পরিস্থিতিতে আপনার মানুষটি হয়তো আপনাকে ব্লক করে দিয়েছে, বা কথাবার্তা বন্ধ হয়েছে, বা আপনাদের ব্রেকআপ হয়েছে। এই পরিস্থিতিতে আপনার মানুষটি যথেষ্ট স্যাডনেস, যথেষ্ট দুঃখের এনার্জি নিয়েই এই রিলেশন থেকে বেরিয়েছে। হয়তো তার মনে খুব কষ্ট ছিল সেই সময়, এবং কনফিউশন ছিল, যদিও তার সামনে অনেক চয়েসও ছিল। এই এতগুলো ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনার মানুষটি আপনার থেকে মুভ অন করেছেন। এবং তার মধ্যে আপনার মানুষটির এখন যে পরিস্থিতি, সেটা হচ্ছে যে আপনার প্রতি তার যথেষ্ট ভালোবাসা রয়েছে, এবং আপনাকে তিনি মিস করেন। আপনার সঙ্গে কথা বলার জন্য তিনি অস্থির বলা যায়, কারণ তার মধ্যে একটা একাকিত্ব অনুভব করছেন তিনি। একাকিত্বটা এরকম যে তাকে, মানে তার ডিপ্রেশনের পর্যায়ে চলে গেছে। তিনি কিন্তু আপনাকে ছাড়া আর এই মুহূর্তে খুব একটা যে ভালো আছেন তা বলা যায় না। ভীষণভাবে ডিপ্রেশনের মধ্যে আছেন আপনাকে ছাড়া। আমার যতটা মনে হচ্ছে যে আপনাকে ছাড়া, কারণ আপনার প্রতি তার যে ভালোবাসাটা, এবং এই ভালোবাসাটা না, আমার মনে হচ্ছে যে সোল টু সোল কানেকশন, হার্ট টু হার্ট কানেকশন, নর্মাল নয়। কারণ নর্মাল যদি রিলেশন হতো, তাহলে আপনার মানুষটি আপনার থেকে দূরে যেত না। হুম এই রিলেশনের মধ্যে একটা পাস্ট লাইফ কার্মিক কানেকশনও রয়েছে। কার্মিকের ব্যাপারটা আছে বলেই তিনি দূরে যেতে বাধ্য হয়েছেন, বা ইউনিভার্স আপনাদের মধ্যে দূরত্ব একটা ক্রিয়েট করেছে। দেখুন বন্ধুরা, সবই কিন্তু মানে নির্ধারিত, পূর্ব নির্ধারিত। হ্যাঁ, প্রত্যেকটা আমরা জীবনে যখনই যা কিছু হচ্ছে, যা কিছু এভরিথিং, প্রত্যেকটা শ্বাস নেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্ত আমাদের পূর্ব নির্ধারিত। কে কখন আমাদের জীবনে আসবে, কখন চলে যাবে, কি শেখাতে আসবে, কখন আমি কেমন থাকবো, প্রত্যেকটা পূর্ব নির্ধারিত। তার মধ্যেও হ্যাঁ, কথা বলাই যায় যে ল অফ অ্যাট্রাকশন তাহলে কি? হ্যাঁ, ল অফ অ্যাট্রাকশনও আছে, কিন্তু তারপরেও ওই ল অফ অ্যাট্রাকশনের যে থটটা আসে আমার, তো যেটা বলছিলাম যে পূর্ব নির্ধারিত, মানে ল অফ অ্যাট্রাকশন আপনার জীবনে আসবে এবং আপনি সেটাকে ফলো করবেন, এটাও আপনার জীবনে পূর্ব নির্ধারিত। মানে আপনি, আপনার ওটা সোল কন্ট্রাক্টের মধ্যেই আছে যে আপনি ল অফ অ্যাট্রাকশন ফলো করবেন, তারপরে আপনার জীবনে চেঞ্জ আসবে। তো এই ব্যাপারটা নিয়ে আমরা ওই যে গল্প করছিলাম, যে সময় আমরা, যে মানে কিছুদিন আগে আমি দুই একটা ভিডিও ছেড়েছিলাম, যেখানে আমি গল্প করছিলাম। তো ওই গল্প করতে আসবো একদিন, যে ল অফ অ্যাট্রাকশন এবং পূর্ব নির্ধারিত, তাহলে এগুলোর মধ্যে সম্পর্ক কি, আমি যতটা বুঝেছি আমি সেটা নিয়ে আসবো।
তো এই যে রিলেশনটা, এটা আপনাদের পূর্ব নির্ধারিত। কিন্তু তিনি আ এখন এই মুহূর্তে আপনাকে নিয়ে খুব একটা মানে আপনাকে ছাড়া তিনি খুব একটা ভালো নেই। এরকমই একটা এনার্জি আমার মনে হচ্ছে। প্রচন্ড স্যাডনেস এবং দুঃখের এনার্জি। আর তিনি আপনাকে কোথাও না কোথাও এই মুহূর্তে মনে করছেন যে জাস্টিস দেওয়া উচিত, বা আপনাকে কারো এরকম হতে পারে যে আপনাদের মধ্যে রিলেশনটা দূরত্ব বজায় রয়েছে যদিও, তারপরেও আপনার মানুষটি কিন্তু আপনাকে বিয়ের একটা চিন্তা ভাবনা করছেন এবং আপনাকে নিয়ে একটা হ্যাপি লাইফ তৈরি করার চিন্তা ভাবনা করছেন। তার মনে হয় এটা। যদি আপনাদের সিচুয়েশন মানে পরিস্থিতি সবকিছু যদি ঠিকঠাক থাকে, মানে কাছাকাছি আসার সুযোগ থাকে, তাহলে কিন্তু এটা তার মনে মাথায় চলছে যে আপনাকে তিনি বিয়ে করতে চান এবং একসঙ্গে থাকার একটা পরিবেশ তিনি তৈরি করতে চান। আর আপনার মানুষটির মধ্যে কি চলছে এই মুহূর্তে আপনাকে নিয়ে? নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। তো যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আপনার মানুষটি কিন্তু এই রিলেশনটার উপর থেকে আশা ছাড়েনি। হোপ তার এখনো আছে। তিনি যথেষ্ট আশাবাদী এই রিলেশনে এবং তিনি চেষ্টা করছেন যে রিলেশনটা যদি টেকানো যায়। কারণ আপনার প্রতি না তার একটা অদ্ভুত রকমের অ্যাট্রাকশন, অদ্ভুতই রকমের। মানে তিনি নিজে ফিল করেন যে আপনাকে ছেড়ে থাকাও তার পক্ষে সম্ভব নয়। আবার যখন হয়তো আপনাদের কথাবার্তা হচ্ছে তো এনার্জি ম্যাচ করছে না। কেউ আপ, কেউ ডাউন, কেউ হাই ভাইব্রেশনে, কেউ লো ভাইব্রেশনে। এই কারণে আপনাদের এনার্জি ম্যাচ না করার কারণে তিনি কিন্তু কাছে আসার পরেও বারবার আপনাদের বিচ্ছেদ হচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে তিনি কিন্তু আপনার প্রতি প্রচন্ডভাবে অ্যাট্রাকশন মানে আপনার প্রতি ওনার আছে এবং তিনি আপনার কাছে আপনার সঙ্গে একটা নতুন যোগাযোগ অবশ্যই করতে চান। নিউ বিগিনিং তিনি চাইছেন এবং এই বিগিনিংটা যে তিনি চাইছেন সেটা কিন্তু তিনি বেশ কমিটমেন্ট দেবেন, ভালো থাকার, ভালো রাখার, এরকম জাতীয় একটা ফিলিংস তার মধ্যে এই মুহূর্তে আছে। হুইল অফ ফরচুন এসছে, তো এই সময়টা যে যে সময়টার মধ্যে দিয়ে আপনি এবং উনি যাচ্ছেন, সেই সময়টার একটা ভালো পজিটিভ পরিবর্তন আসুক, এটা আপনার মানুষটি এই মুহূর্তে চাইছেন। তিনি কোথাও না কোথাও মনে করছেন যে এই সময়টা পার হয়ে যাক বা সিচুয়েশনটা ঠিক হয়ে যাক, ভালো সময় আসুক ওনার জীবনে, যাতে করে উনি আপনার লাইফে আসতে পারেন। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এতক্ষণ ধরে আম, যে রিডিংটা চললো সেটা হচ্ছে যারা দীর্ঘদিনের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন। আর যারা খুব কম সময়ের, হয়তো আপনাদের মধ্যে অন অফ সিচুয়েশন, ব্রেকআপ এই হচ্ছে আবার এই হচ্ছে, আপনাদের মধ্যে যোগাযোগও হয়ে যাচ্ছে 6-7 দিনের ভেতরে হয়তো আপনাদের কথা হয়, আবার অফ হয়ে যায়, ঝগড়াঝাটি হয়ে যায়। তো সেই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু আপনার মানুষটির আপনার প্রতি ভালোবাসা আছে, অগাধ টান আছে, অ্যাট্রাকশন আছে এবং তিনি আপনাকে নিয়ে একটা প্ল্যানিং করছেন যে এবার রিলেশনটা যদি ঠিক করা যায় বা আর যাতে ঝগড়াঝাটি না হয়, এরকম একটা প্ল্যানিং কিন্তু তার মধ্যে আছে। কেমন? আম, এবার দেখবো যে আপনার মানুষটির মনে মাথায় এখন আপনাকে নিয়ে কি চলছে, আপনার প্রতি তার ফিলিংস কি, আপনাকে তিনি কেমন ভাবে দেখছেন এখন। ইয়েস, এই মুহূর্তে আপনার মানুষটি কিন্তু আপনাকে নিয়ে একটা সুন্দর আম, সুন্দরই বলবো, খুব সুন্দর বিউটিফুল একটা এনার্জি এসছে। সেটা হচ্ছে যে আপনার প্রতি তিনি কিন্তু ভীষণ লাভিং একটা মানুষ হয়ে ফিরতে চাইছেন। যে মানুষটা হয়ে তিনি ফিরতে চাইছেন সে হচ্ছে আপনাকে আগলে রাখতে চান, আপনাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে চান, আপনার প্রতি যত্নশীল থাকতে চান, আপনার ইমোশনের দাম দিতে চান, আপনার যে ভ্যালু আছে জীবনে, আপনি যে তার প্রতি, তার কাছে অত্যন্ত মূল্যবান, সেটা তিনি আপনাকে বোঝাতে চান, বলতে চান। এইরকম একটা মানুষ হয়ে তিনি আপনার কাছে ফিরতে চাইছেন এবং তিনি তার নিজের মধ্যে ব্যালেন্স এবং আপনার আর ওনার মধ্যে যে জীবনে চলার পথে যে ব্যালেন্স
ব্যালেন্সটা রাখার দরকার, ততটা ব্যালেন্স, ততটা শক্তি, সাহস সঞ্চয় করে এই রিলেশনটাতে আবার তিনি এগিয়ে আসতে চান। এবং তিনি কোথাও না কোথাও মনে করেন যে এই রিলেশনটার দূরত্ব বেড়ে যাচ্ছে। এর বেশি দূরত্ব তৈরি হলে তার লাইফে আরো কষ্ট, আরো যন্ত্রণা হয়তো তিনি পেতে পারেন। এই ভয়টাও তিনি পাচ্ছেন এবং রাতে তার ঘুম হয় না, রাতে তার কষ্ট হয়। মানে যখন একা থাকেন, যখন বিশেষ করে একা থাকেন তখন কিন্তু তার একটা আপনার কথা মনে করে ভীষণ কষ্ট হয়। তার মনে হয় যে এই রিলেশনটা যদি এর থেকেও বেশি দূরত্ব তৈরি হয়ে যায় তাহলে এটা আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তার জন্য তিনি যথাসম্ভব এই মুহূর্তে চেষ্টা করছেন অ্যাকশন নেবার এবং আপনার কাছে আসার, আপনাকে আবার নতুন করে ভালোবাসার কথা বোঝানো, বলার। এবং এই মুহূর্তে তিনি মনে মাথায় আপনাকেই ধরে রেখেছেন। আপনার কথা তিনি যথেষ্ট ভাবছেন এবং এই সম্পর্কের একটা নিউ বিগিনিং তিনি চাইছেন। তো এই মুহূর্তে যতটা দেখা গেল যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস যথেষ্ট ভালো আপনাকে নিয়ে। দূরত্ব থাকা সত্ত্বেও তিনি কাছে আসতে চাইছেন এবং এই রিলেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি প্রাণপণ একটা ভেতরে চেষ্টা করে যাচ্ছেন। কেমন? তো এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন। অনেক ভালোবাসা নেবেন আর খুব ভালো থাকবেন। আজকে এখানে টাটা।